মাহে রমজান মাস ফজিলাতপূর্ণ বরকতময় মাস, যেই মাসে মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু অন্যায় অপরাধ এগুলো আবার করে যায়, ছাড়তে পারি না। কিন্তু যদি আমরা রমজান মাসে 10টা আমল করি, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজা সম্পূর্ণরূপে কবুল করবেন। 10টা আমল, প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু নামাজ পড়ি না, নিয়মিত নামাজ আদায় করি না। প্রথম আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দ্বিতীয় আমল তারাবি ও তাহাজ্জুদ নামাজ আদায় করা। আমরা যদি তারাবি এবং তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করি, তাহলে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যাব। তারাবি নামাজ যদিও পড়ি, তাহলে শেষ করি না। এবং তাহাজ্জুদের সময় দ্বিতীয় আমল তাহাজ্জুদের নামাজ আদায় করা। আপনার আমার বাড়িতে যখন খাবার রেডি করে, তখন এই টাইমের ভিতরেই আমরা তাহাজ্জুদ পড়ে নিতে পারি, কিন্তু তাহাজ্জুদের এই আমলটা আমরা করি না। 3 নম্বর আমল, রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। কারণ এই মাসেই মহাগ্রন্থ কালামুল্লাহ নাজিল হয়েছিল। অতএব বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার, প্রত্যেকটা কাজ সুন্নাত অনুযায়ী করব। আমরা অনেকেই দেখা যায় মসজিদে আসি, হাফ হাতা গেঞ্জি পরে, শার্ট গায়ে দিয়ে, টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না, এমত অবস্থায় আমরা আল্লাহ রাসূলের সুন্নাত মানি। এইভাবে তো আল্লাহ রাসূলের সুন্নাত মানলে হবে না। আমাদের প্রত্যেকটা কাজ রমজান মাসে সুন্নাত অনুযায়ী করতে হবে। 4 নাম্বার আমল গেল। 5 নাম্বার, দান সাদকা করা। রমজান মাসে যেহেতু আপনি যদি একটা নফল ইবাদত করেন, তাহলে রমজান মাসে আপনি অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব হবে। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত করেন, তাহলে আপনার আমলনামায় 70টা ফরজ ইবাদতের সওয়াব আসবে। অতএব 5 নম্বর আমল, আপনি বেশি বেশি দান সাদকা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি দান সাদকা করতেন। অতএব বেশি বেশি আমরা দান সাদকা করব। 6 নম্বর আমল, যাকাত বা ফিতরা দেয়া। ঈদের আগে আপনি অবশ্যই আপনার যে ফিতরা বাজেট হবে, এই ফিতরাটা আদায় করতে হবে। এবং যাকাতের নিসাব, সাহেব নিসাব পরিমাণ যদি আপনি সম্পদের মালিক হন, তাহলে অবশ্যই আপনাকে এই যাকাত আদায় করতে হবে। এবং রমজান মাসে আপনি যদি 2-1 টাকা দান করেন, 1-200 দান করেন, তাহলে মানুষ, গরিব অসহায় অনাথ মানুষগুলা ইফতার কিনে খাইতে পারবে এবং সেহরি কিনে খাইতে পারবে। তাদের এই খাওয়ার সুযোগটা যদি আপনার মাধ্যম দিয়ে হয়, আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, ও সেম রোজা সম পরিমাণ সওয়াব যেই ব্যক্তি ইফতার করালো তার আমলনামায় লিখে দেয়া হবে। তাহলে 6 নম্বর আমল হচ্ছে যাকাত বা ফিতরা দেয়া। 7 নম্বর আমল, রমজানের পাপ ছেড়ে দেয়া। আপনাকে অবশ্যই পাপগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে আপনার রোজা শুধু উপবাস করা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু কিছু মানুষের নামাজ শুধু লোক দেখানোই হয়ে যাবে, কিছু কিছু মানুষের রোজা শুধু উপবাস করা হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। অতএব আপনি রমজানের আগে যে পাপগুলো করতেন, এই পাপগুলো অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে 7 নম্বর আমল পাপ ছেড়ে দেয়া। 8 নম্বর আমল, জুলুমের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে, অবিচারের বিরুদ্ধে। যেখানে জুলুম চলবে, যেখানে অবিচার করবে, এখানে আপনাকে সংঘবদ্ধ হয়ে আপনার সেখানে অবিচারের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে, যেই ব্যক্তি জুলুম করে মানুষের ওপর, তার সাথে আপনাকে সংগ্রাম করতে হবে। 9 নম্বর আমল, কবিরা গুনাহ ছেড়ে দেয়া। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, চুরি, এই যে সমস্ত কবিরা বড় বড় গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহগুলো আপনাকে ছেড়ে দিতে হবে। 10 নম্বর আমল, দেখবেন
রমজান মাস আসলে মসজিদে মুসল্লি ধরে না, আবার যখন রমজান মাস বিদায় নেয় তখন আবার যেন মসজিদটা খালি হয়ে যায়। এদিকে খেয়াল করবে, এরপর রমজান মাস আসলে হুজুর হয়ে যায়, পাঞ্জাবি, পাগড়ি, টুপি এগুলো পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আসে। আর রমজান মাস শেষ হয়ে গেলে আবার সবকিছু ছেড়ে দিয়ে আগের জায়গায় চলে যায়। 10 নম্বর আমল, রমজান পেয়ে আমরা শুকরিয়া আদায় করে ইবাদত বন্দেগী করে রমজান চলে যাওয়ার পর যেন আমরা আবার গাফিল না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 10টা আমল শুনলাম মেনে বুঝে চলার তৌফিক দিন। আমিন।